হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন থেকে বেশ কয়েক ধরনের প্রবলেম সলভ করব। আগের ভিডিওতে আমরা বুঝেছি একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন থেকে এসি মেথড অ্যাপ্লাই করে কিভাবে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হয়। চলো এই এক্সাম্পলটির ক্ষেত্রেও আরও ডিটেলসে আরেকবার বুঝে নিই। তাই a ইন্টু সি ইকুয়াল টু 6 ইন্টু -5 ইজ ইকুয়াল টু -30। তাহলে এবার 30 ফ্যাক্টর আমরা খুঁজি। 2 দিয়ে ডিভাইড করলে 30কে 15 আসে, তারপর 3 দিয়ে ডিভাইড করলে 5 আসে। এখন তোমরা ভাবতে পারো তাহলে মাইনাস যেহেতু রয়েছে ফ্যাক্টর তো -30 হওয়া উচিত, কিন্তু এখানে লক্ষ্য করো আমাদের দরকার এমন দুইটি সংখ্যা যাদের যোগফল মানে b ইকুয়াল টু 7 আর গুণফল -30 হতে হবে। 6x² প্লাস 7x মাইনাস 5। পরের লাইনে 6x² প্লাস 10 মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ করে x মাইনাস 5। পরের লাইনে 6x² প্লাস 10x মাইনাস 3x মাইনাস 5। দেখো 6x² আর 10x থেকে আমরা কমন নিচ্ছি 2x। কমন নিলে ফার্স্ট টার্ম থেকে 3x আর পরের টার্ম থেকে প্লাস 5। একইভাবে -3x এবং -5 থেকে -1 কমন যায়, থাকে 3x প্লাস 5। এবার দেখো ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের মধ্যে কমন পোর্শন হচ্ছে 3x প্লাস 5, তাহলে 3x প্লাস 5 কমন নিলে থাকছে ফার্স্ট পার্ট থেকে 2x এবং পরের পার্ট থেকে -1। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 2a² প্লাস 9a প্লাস 10। প্রশ্নটা লেখার পর আমরা ডিরেক্ট ক্যালকুলেট করব। আমরা জানি 2 ইন্টু 10 20 হয়, তাহলে 2 দিয়ে 20কে ডিভাইড করলে 10 আসে। 2 আর 10 এর মধ্যে প্লাস বা মাইনাস করে কিন্তু 9 আসে না, তাই 10কে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে এবং 5 পেলাম। এবারে দেখো 2 ইন্টু 2 4 প্লাস 5 করলে সহজেই 9 চলে আসবে। তাহলে 9 অর্থাৎ বি এর জায়গায় আমরা লিখছি 4 প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ করে a প্লাস 10। এর পরের লাইন 2a² প্লাস 4a প্লাস 5a প্লাস 10। 2a² এবং 4a থেকে 2a কমন যাচ্ছে, থাকছে a প্লাস 2 আর 5 কমন নিলে a প্লাস 2 থাকছে। এবার a প্লাস 2 কমন, a প্লাস 2 কমন নিলে থাকছে 2a প্লাস 5। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্যাক্টরাইজ 3x² মাইনাস x মাইনাস 2। আমরা প্রশ্নটা লিখলাম, নিশ্চয়ই বুঝতে পারছো 3 ইন্টু 2 মাল্টিপ্লাই করতে হবে, 6 আসছে, 6কে এবার ফ্যাক্টর করো, 2 দিয়ে ডিভাইড করলে 3, আমরা জানি 3 মাইনাস 2 1 আসে। তাহলে আমরা মাইনাস এক্স এর জায়গায় লিখছি মাইনাস ব্র্যাকেটে 3 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ করে x মাইনাস 2, মানে লিখব 3x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2। প্রথম দুটো টার্ম থেকে 3x কমন যাচ্ছে, 3x কমন নিলে x মাইনাস 1 থাকবে এবং পরে দুটো পার্ট থেকে 2 কমন নিলে x মাইনাস 1 থাকে। এবার তো বুঝতেই পারছো x মাইনাস 1 কমন থাকছে 3x প্লাস 2। নেক্সট কোয়েশ্চেন ফ্যাক্টরাইজ 4 মাইনাস x এর হোল স্কোয়ার মাইনাস 2x। দেখো 4 মাইনাস x এর হোল স্কোয়ার, এটা তো এক্সটেন্ড করতেই হবে এবং এক্সটেন্ড করবো আমরা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে। তাহলে আমরা লিখব 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, আর মাইনাস 2x যেরাম ছিল সেরামই আমরা রাখবো। নেক্সট লাইনে আমরা ব্র্যাকেট রিমুভ করছি, 4 স্কোয়ার মানে 16 মাইনাস 8x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এবার আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেব, মানে আমরা এক্স স্কোয়ারকে ফার্স্টে লিখছি মাইনাস 8x মাইনাস 2x থেকে মাইনাস 10x পেলাম প্লাস 16। এবার তো বুঝতেই পারছো 16কে ফ্যাক্টর করতে হবে, 2 দিয়ে ডিভাইড করলে 8 আসে, 8 প্লাস 2 আমরা জানি 10 হয়, তাই 10 এর জায়গায় আমরা 2 প্লাস 8 লিখলাম। নেক্সট লাইনে আমরা ব্র্যাকেট রিমুভ করব, x² মাইনাস 2x মাইনাস 8x প্লাস 16। ফার্স্ট দুটো পার্ট থেকে এক্সকে কমন নিলে থাকছে x মাইনাস 2, পরের পার্ট থেকে মাইনাস 8 কমন গেলে x প্লাস মাইনাস মাইনাস 2। তাহলে দেখো x মাইনাস 2 এখন কমন ফ্যাক্টর হয়ে গেছে, x মাইনাস 2কে কমন নিলে থাকছে x মাইনাস 8। নেক্সট কোয়েশ্চেন x² মাইনাস 6xy মাইনাস 7y²। দুটো ভ্যারিয়েবল আমরা দেখতে পাচ্ছি x আর y, তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রসেস একই থাকবে।
1 ইন্টু 7 করলে 7 হয়, 7কে ফ্যাক্টর করলাম, আর 6 এর জায়গায় আমরা লিখলাম 7 মাইনাস 1। নেক্সট লাইনে আবার ব্র্যাকেট রিমুভ করব, 7xy প্লাস xy মাইনাস 7y স্কোয়ার। ফার্স্ট দুটো পার্ট থেকে এক্সকে কমন নিলে এক্স মাইনাস 7y, পরের পার্ট থেকে ওয়াইকে কমন নিলে এক্স মাইনাস 7y। এবার ওভারঅল এক্স মাইনাস 7y কমন যাচ্ছে, থাকছে এক্স প্লাস ওয়াই। পরের প্রশ্ন দেখো, ফ্যাক্টরাইজ 1 মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 3 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। দেখো মাইনাস 2a মাইনাস 2b যখন পাশাপাশি আছে, ডেফিনেটলি আমাদের মাইনাস 2 কমন যাবে। তাহলে a প্লাস b কে যদি আমি x ধরে নিই, তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার। এরপর সেম প্রসেস, 1 ইন্টু 3 করলে 3 হয়, 3 এর ফ্যাক্টর করো এবং 2 এর জায়গায় লেখো 3 মাইনাস 1 3x স্কোয়ার। ব্র্যাকেট রিমুভ করো, 1 মাইনাস 3x প্লাস x মাইনাস 3x স্কোয়ার। ফার্স্ট দুটো পার্ট থেকে 1কে কমন নিলে 1 মাইনাস 3x থাকে এবং পরের দুটো পার্ট থেকে xকে কমন নিলে 1 মাইনাস 3x থাকে। ওভারঅল 1 মাইনাস 3x কমন নিয়ে নাও, থাকবে 1 প্লাস x। আশা করি তোমাদের প্রবলেমগুলো বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, এবং আরও কী ধরনের প্রবলেম তোমরা দেখতে চাইছো, বুঝতে চাইছো আমাকে প্লিজ জানাও।